আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে আপনারা দেখছেন আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। বাংলাদেশ সহ সারা পৃথিবীর অগণিত দর্শক শ্রোতা যারা যে প্রান্তে বসে আমাদের সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ। শুরু করছি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক, একটি রাষ্ট্র যে কটি ভিতের উপর দাঁড়িয়ে থাকে তন্মধ্যে চতুর্থ স্তম্ভ বা চতুর্থ ভিত হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকদের এই যে স্তম্ভ, তারা যে নিজেদেরকে একটি স্তম্ভের ন্যায় রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন, এই সক্ষমতার জায়গায় মাঝে মাঝেই ইয়েলো জার্নালিজম প্রশ্ন তোলে এবং তাদের কর্মকাণ্ডের কারণে সাংবাদিকতার যে মহান নৈতিকতা রয়েছে, যে এথিক্স রয়েছে, সেই এথিক্স প্রশ্নবিদ্ধ হয়। আজ আমরা কথা বলবো সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্ব নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ আলেমে দ্বীন এবং একই সাথে যিনি সাংবাদিকতার মহান পেশায় নিযুক্ত রয়েছেন, কাজ করছেন দৈনিক আমার দেশের সহ সম্পাদক হিসেবে। আজকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সেই আমন্ত্রিত অতিথির সাথে। আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন শেখ আলী হাসান তৈয়ব, যিনি আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব। শেখকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাইয়াকুম আল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করবার মধ্য দিয়ে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের অবতারণা এখানে করতে পারেন। নিশ্চয়ই শেখ আপনাদের প্রশ্নের কোরআন এবং সুন্নাহর আলোকে দলিলিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং একই সাথে তিনি আজকের নির্ধারিত বিষয়ে কথা বলবেন। আমি শেখের কাছে চলে যাচ্ছি। প্রথমেই শেখের কাছে আমার জিজ্ঞাসা, সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্ব নিয়ে আজ আমরা কথা বলবো। প্রথমে যদি আমাদেরকে একটু বলেন যে আসলে জার্নালিজম বা সাংবাদিকতা বলতে আমরা আসলে কি বুঝবো? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। আল্লাহ কোরআনে একটি কথা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি শব্দ বারবার বলেছেন, তাবলীগ, প্রচার করা, পৌঁছে দেয়া। পৌঁছে দেওয়ার কাজটাই হলো মহান কাজটি হলো সাংবাদিকতা। আধুনিক গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন মাধ্যম দিয়ে টেলিভিশনে, চ্যানেলে এবং সরাসরি লেখার মাধ্যমে প্রিন্টেড ভার্সনে এবং এখন তো অনলাইন সাংবাদিকতা, যেটাকে বলা হচ্ছে নাগরিক সাংবাদিকতা বলা হচ্ছে। তো এই সব ধরনের মাধ্যম ব্যবহার করে অর্থাৎ মানুষের কাছে সংবাদ পৌঁছে দেয়া, এটাই হলো একজন সংবাদ বাহক, সংবাদকর্মী, সাংবাদিকের কাজ। এই কাজটি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি আল্লাহর বার্তা তিনি পৌঁছে দিয়েছেন। নবীদের কাজ ছিল এটা, আল্লাহর বার্তা তারা পৌঁছে দিয়েছেন। মানুষের কাছে সত্যের বার্তা পৌঁছে দেওয়া, মিথ্যার মুখোশ উন্মোচন করে দেওয়া এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করা, মানুষকে সচেতন করা, এটাই কিন্তু সাংবাদিকতার মহান পেশা। এবং এই পেশাটি অত্যন্ত দায়িত্বের, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত মর্যাদার। আমরা দেখছি যে এই দায়িত্ব পালনের যে মহান দায়িত্ব, সেটা কিন্তু সবাই সেটা উপলব্ধি করেন না। অনেকেই মনে করেন এটা অন্য 10টি চাকরির মতোই। দেখুন, এই পেশাটি কিন্তু অন্য 10টি চাকরির মতো নয়, এটি একটি সেবামূলক পেশা এবং ফোর্থ পিলার অফ স্টেট, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই জন্যই বলা হয় যে রাষ্ট্রের যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই যে 3টা মৌলিক বিভাগ আছে, এই 3টা বিভাগ কিন্তু একটা রাষ্ট্রের সব কিছু পরিচালনা করে। আর এই 3টা বিভাগকে পথ দেখায়, তাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় চতুর্থ বিভাগ, সেটা হলো গণমাধ্যম এবং মিডিয়া। তো মিডিয়ার এই কাজটা অত্যন্ত দায়িত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ এই অর্থে যে যখন তারা কোনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং অন্যায়ের মুখোশ উন্মোচন করে দেয়, তখন এই অন্ধকারের কীটগুলো কিন্তু তাদের উপরে হামলে পড়ে। আমরা যেমনটি খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশে ফ্যাসিবাদের পতনের পরে সবাই যেখানে মনে করছে নতুন বাংলাদেশ, কিন্তু আমরা আসলে চরিত্রগত কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি যে যারা দুষ্কৃতিকারী আছে তাদের স্বভাবের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। এই যে গাজীপুরে আমার বাসা গাজীপুরে গত সপ্তাহে যে ঘটনাটা ঘটলো, পুরো দেশকে স্তম্ভিত করেছে। যে একজন সাংবাদিক তুহিন তিনি
লাইভ করছিলেন, তিনি অন্যায়ের প্রচারটা করছিলেন, মানুষের কাছে তুলে দিচ্ছিলেন, তাকে কুপিয়ে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে এবং লোকজন দেখলো। এমনকি ওখানে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের ছবিও আমরা দেখেছি ভিডিওতে। কিন্তু এটা এরকম ঘটনা কি অবিশ্বাস্য একটা ঘটনা। তিনি সত্য প্রচার করছেন, তথ্য তুলে ধরছেন, এই অপরাধে তাকে খুন করে হলো এবং তার জীবন দিতে হলো। খুবই দুঃখজনক ব্যাপার। ইসলামী আইন যদি থাকতো তাহলে এরকম ঘটনা ঘটার কোনো অবকাশ থাকতো না। আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। ইসলামে মানুষের জীবন বাঁচানোর জন্য, ইসলামে তো জীবন হরণ করা মহা একটি অপরাধ, যে এমন একটি অপরাধ যে একজন মানুষকে হত্যা করলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করেছে, এবং কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে মানুষের জীবন হরণ যারা করেছে তাদের হিসাব নেওয়া হবে। তো একটা সাংবাদিককে সত্য তুলে ধরার অপরাধে, সত্য প্রচারের অপরাধে তাকে হত্যা করা হলো। এই ধরনের খুনিদেরকে ইসলামী আইন ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থা নেই। আপনার দেখলাম যে গাজীপুরের এই খুনিকে গ্রেফতার করা হয়েছে, সে প্রিজন ভ্যানে বসে বলছে যে মানুষ সিনেমায় দেখায়, আমি ডাইরেক্ট দেখালাম। কত বড় দম্ভ আপনি চিন্তা করুন। এবং এরকম খুন কয়েকদিন আগে আমরা পুরান ঢাকার সেই মিটফোর্টে দেখেছি, সেখানে পাথর দিয়ে থেতলা করে হত্যা করেছে। এবং গাজীপুরে ওখানে দুইটা ঘটনা ঘটেছে। একটা হলো মুকুল নামে এক ভদ্রলোককে তারা ইট দিয়ে থেতলা করে হত্যা করেছে। তাকে হত্যা করেছে সাংবাদিককেও, তিনি মারা যাননি, তিনি আহত হয়ে কোনোরকম বেঁচে গেছেন এবং সাংবাদিক তুহিন তিনি মারা গেছেন। তো এই যে সত্য প্রচারের অপরাধে তাদেরকে হত্যা করা হচ্ছে, যদি ইসলামী আইন থাকতো, যদি সত্যিকার সুশাসন থাকতো, তাহলে এটা হতো না। এবং আমাদের বাংলাদেশে কোনোদিন কোনো আইনমন্ত্রী পদত্যাগ করতে আমি জন্মের পর থেকে দেখিনি। এখন যে আইন উপদেষ্টা আছেন তারও কোনো দুঃখবোধ আলাদা করে কোনো চোখে পড়েনি। তো এগুলো কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য হবেন। একই দিকে আমরা দেখছি যে সাংবাদিকতার মহান পেশা দায়িত্ব পালন করছিলেন আল জাজিরার সাংবাদিক। গতকালকের ঘটনা পুরো পৃথিবীর বিবেকবান মানুষকে স্তম্ভিত করেছে, ব্যথিত করেছে, ক্ষুব্ধ করেছে এবং অশ্রুসিক্ত করেছে। সেটা হলো আনাস শরীফ নামের একজন সাংবাদিক, তিনি এবং তার আরও 5 জন সহকর্মী, মোট 5 জনকে একই জায়গায়, আল জাজিরা একই জায়গায় সাংবাদিককে মোহাম্মদ আল কোরাকি, মোহাম্মদ নওয়াফ, আরও 2জন ফটো সাংবাদিক ছিলেন, ক্যামেরা পার্সন ছিলেন, তাদেরকে মানে এই ইসরায়েলি এই বর্বর সৈনিকরা তাদেরকে তাদের সাংবাদিক তাঁবুতে সেখানে ইয়ার স্ট্রাইক করে তাদেরকে হত্যা করেছে। এবং বিস্ময়ের সঙ্গে আমি আজকে দেখলাম পশ্চিমা যে গণমাধ্যমগুলো, নিউ ইয়র্ক টাইমস, তারপরে বিভিন্ন যে গণমাধ্যম আছে পশ্চিমা, তারা এটাকে বলছে যে সাংবাদিক নিহত হয়েছে, ইসরায়েল বলছে সে হামাসের একজন সদস্য। মানে এটাকে খুব স্বাভাবিকরণ করছে। অথবা আজকে যদি একটা বোমা হামলায় বা একটা সন্ত্রাসী হামলায় যদি পশ্চিমে একজন সাংবাদিক মারা যেত, পুরা পৃথিবীর সব মিডিয়া তাকে নিয়ে কান্নাকাটি শুরু করতো। আমাদের দেশের মিডিয়াগুলো উপসম্পাদকীয়, সম্পাদকীয়, তাকে নিয়ে লাইভ স্টোরি, তাকে মরণোত্তর পুরস্কার, সম্মাননা, জীবন দিয়েছেন। কিন্তু এই সাংবাদিক, তার অপরাধ কী ছিল? তিনি বলেছেন, তাকে অফার করা হয়েছিল যে তুমি কাতারে চলে আসো, হেড অফিসে চাকরি করো। তিনি বলছেন যে না, আমি এখান থেকে গেলে এক জায়গায় যাব, জান্নাতে যাব। আমার জাতি যে নিপীড়িত, নিষ্পেষিত, এই নিপীড়িত জাতির কণ্ঠস্বর আমি তাদের কষ্টের কথা, দুঃখের কথা, দুর্দশার কথা এবং তাদের উপর যে উৎপীড়ন নিপীড়ন চলছে সেটা আমি বিশ্ববাসীর সামনে আমি আমার ক্যামেরা দিয়ে, কণ্ঠ দিয়ে তুলে ধরবো। তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেছেন, এজন্য তাকে বারবার করে হুমকি দেওয়া হচ্ছিল, শেষ পর্যন্ত তাকে শহীদ করে দেওয়া হলো। সুতরাং আমরা আজকের এই সাবজেক্ট থেকে আমরা বলবো যে আমাদের গণমাধ্যমের যারা আছেন, আপনারা যদি পক্ষপাত করেন যে অমুকে ইসলামের পক্ষে, অমুকে মুসলিম সাংবাদিক, অমুকে মানে ভালো সাংবাদিক, অমুকে আমার দলের না, অমুকে আমার মতের না, এই জন্য তার হত্যার সময়, তাকে নির্যাতনের সময় যদি নীরব থাকেন, আপনি প্রকারান্তরে এই অপরাধটাকেই মেনে নেন। প্রত্যেকটা মিডিয়ার পক্ষপাতমূলক যে সাংবাদিকতা রয়েছে সে সম্পর্কে আমরা জানবো এবং একই সাথে ইয়েলো জার্নালিজম নিয়ে আমরা জানবো। তবে তার আগে দুটি ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, 2টা প্রশ্ন। জি প্লিজ। হুজুর, যে আরেকদিন হুজুর বলল যে দোয়া নূর, ওটা কখন পড়তে হয়? দোয়া নূর? আর জি, দোয়া নূর। আর আয়ামে বীজের রোজার সম্পর্কে, ফজিলত সম্পর্কে জানতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি দোয়া নূর বলতে স্পেসিফিক কোনো দোয়ার কথা বুঝাচ্ছেন? জি, হুজুরই বলছে কয়েকদিন আগে দোয়া নূরের কথা বলছে। আচ্ছা জি, ঠিক আছে। জি, অনেক অনেক ধন্যবাদ। যে আরেকটি ফোন কল আছে আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, বলুন। স্যার, আমার 2টো কোশ্চেন আছে। জি প্লিজ। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আমি চাই যাতে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকি এবং আল্লাহর পথেই যাতে থাকতে পারি। তো এর জন্য তো
আল্লাহর কাছে দোয়া তো করবো অবশ্যই, কিন্তু এর জন্য কি এক্সট্রা করে কোনো আমল করার আছে? আচ্ছা, আর দ্বিতীয় আমার প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এটা জাস্ট আমার মানে কিউরিওসিটি থেকে বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তখন আল্লাহ তাআলা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজের অফার করলেন? কারণ আল্লাহ তাআলা তো সর্ববিচক্ষণ, তিনি তো জানতেন যে তার বান্দারা এটা করতে পারবেন না। তাহলে আল্লাহ তাআলা কি জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কাম ব্যাক করবেন আর ফাইনালি 5 ওয়াক্ত নামাজই ফিক্সড হবে? এটা কি আল্লাহ তাআলা আগে থেকে জানতেন? আচ্ছা আচ্ছা, জি, চমৎকার প্রশ্ন করেছেন, নিশ্চয়ই শাইখ উত্তর দেবেন। শাইখ, আপনি কথা বলছিলেন যে সাংবাদিকতার পেশা নিয়ে। সাংবাদিকতা নিয়ে। তো আমরা দেখলাম যে তারা সত্য সাংবাদিকতা করেছেন, নির্ভীক সাংবাদিকতা করেছেন। এজন্য আজকে আমাদের বাংলাদেশের তুহিনকে আর ওখানে আমরা দেখছি যে ফিলিস্তিনের আনাস শরীফ তাদেরকে জীবন দিতে হয়েছে। এগুলো কিন্তু একই সূত্রে গাথা। সব জায়গায় মানবতার মানে যারা শত্রু তারা কিন্তু তাদের উপরে তাদেরকে হত্যা করেছে। সুতরাং এদের বিরুদ্ধে এই কুচক্রী এবং মানবতার খুনি যারা, তাদের বিরুদ্ধে আমাদের সবার কণ্ঠ উঁচু রাখতে হবে সবসময়। আমরা যেন এটাকে স্কিপ না করি, এটা যেন মনে না করি এটা গাজীপুরের ঘটনা, এটা অমুক পত্রিকা সাংবাদিকের ঘটনা, এটা ফিলিস্তিনের ঘটনা, এরকম যেন মনে না করি। 2 নম্বর বিষয় হলো সাংবাদিকতার যে এথিক্সের জায়গা থেকে আমরা যারা সাংবাদিক আছি আমরা কিন্তু আমানতদারি। এটা কিন্তু আমাদের একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তোমরা কিন্তু প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হব। আমাদের দায়িত্ব হলো সত্যটা তুলে ধরা, মিথ্যার মুখোশ উন্মোচন করা। কখনো কখনো আমরা অনেক মিডিয়াকে দেখেছি, এখনো পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়া যেগুলো আছে তারা অনেকেই কাজ করে। একই অপরাধ যখন পশ্চিমারা করে তখন সেটাকে সাফাই গায়, একই জিনিস সেটা আবার যে তারা যাদেরকে পছন্দ করে না তারা করলে সেটাকে খুবই নেগেটিভলি চিত্রায়িত করে। এবং নিরপরাধ মানুষকে এই বাংলাদেশের বিভিন্ন মিডিয়াকে দেখেছি, বিশেষ করে প্রধান খুবই উপরের দিকের কিছু মিডিয়াকে দেখেছি, তারা সাধারণ মানুষকে খামোখা জঙ্গি বানিয়েছে। অনেক নিরীহ মানুষকে তাদের ধর্ম পালনের জন্য তাদেরকে একটি রাজনৈতিক মানে ধর্মতাত্ত্বিক একটি রাজনৈতিক দলের দিকে ট্যাগ দিয়েছে। এবং সরকারি বাহিনীগুলোকে, এজেন্সিগুলোকে, খুনিদেরকে তাদের খুন করা, তাদেরকে গুম করার বৈধতার ন্যারেটিভ তৈরি করেছে। এই ধরনের মিডিয়া কিন্তু এই ঘটনাগুলোকে আমরা ইউনো জার্নালিজম কি বলতে পারি? এগুলোই হলুদ সাংবাদিকতা। এবং আপনি দেখেও না দেখার ভান করা, এটাও হলুদ সাংবাদিকতা। জি শেখ, আমরা হলুদ সাংবাদিকতা নিয়ে আপনার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই চমৎকার আলোচনা হচ্ছে। আমরা এই পর্যায়ে ছোট একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, বেশ কয়েকটি প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা প্রশ্নগুলো একে একে শাইখের কাছ থেকে উত্তর জানার চেষ্টা করছি। একজন বোন জানতে চেয়েছেন দোয়ায়ে নূর সম্পর্কে। জি, তিনি সুন্দর একটি নাম দিয়েছেন। আসলে এই নামে কোনো মানে দোয়া নেই, তবে তিনি বোঝাতে চেয়েছেন নূর দিয়ে যে দোয়াটা, সেই দোয়াটা। তো আমরা দোয়াটা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা পড়তেন, খুবই দামি একটি দোয়া। আমরা গুরুত্ব দিয়েছিলাম এই দোয়াটা যেন সবাই মুখস্থ করেন। আল্লাহুম্মা জাআল ফি লিসানি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়া ফি কলবি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা। এটার বাংলাটা হলো, আল্লাহ আপনি আমার জিহ্বায় আলো দিন, আপনি আমার চোখে আলো দিন, আপনি আমার কানে আলো দিন, আপনি আমার ডানে দিন, বামে দিন, সামনে দিন, পেছনে দিন, উপরে দিন, নিচে দিন, এবং আপনি আমার কলবে দিন, আমাকেই নূর বানিয়ে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ চারদিকে শুধু নূর নূর। এটা কি নূর হলো? আল্লাহর পক্ষ থেকে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর কাছ থেকে নূর এসেছে। এই আলোটা তো নিশ্চয়ই হেদায়েতের নূর, সত্য সুন্দর, এবং হেদায়েতের কথাই মূলত বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকটা অঙ্গকে তার পছন্দ মতো কাজে ব্যবহার করার তৌফিক দান করেন, মূলত এটাই। তো এই দোয়াটা আসলে সবার মুখস্থ করা উচিত এবং পড়া উচিত। জি, বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, তিনি আইয়ামে বীজের রোজা সম্পর্কে। জি, খুবই ভালো আমলি প্রশ্ন। আইয়ামে বীজ মানে, বীজ শব্দের অর্থ আবিয়াদুন থেকে বীজ, বীজ মানে হলো সাদা। অর্থাৎ 30টি দিনের মধ্যে চান্দ্র মাসের যে কটি দিন বেশি পূর্ণিমায় উজ্জ্বল থাকে সেই দিনগুলো 13, 14 এবং 15, প্রত্যেক আরবি মাসে 13, 14 এবং 15 তারিখ রোজা রাখা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন, খুব গুরুত্ব দিয়েছেন। এটা নফল,
এটা রাখাটা খুবই সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো হাদিস আছে। একটা হাদিসের মধ্যে আছে আওসানি খালিলি বিসালাস, আমার বন্ধু আমার প্রিয়তম ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি জিনিসের ওসিয়ত করেছেন, আমি যেন কখনো সেই 3টি জিনিস না ছাড়ি। একটা হলো এই প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজ, এই 13, 14, 15 রোজা রাখা। আর একটি বলেছেন যে আমি যেন বিতির না পড়ে না ঘুমাই। তো এটা হলো এখানে এটা একটা ফজিলত পাওয়া যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলত। আরেকটা হলো সালাতুদ দুহা, এই 3টা জিনিসের ওসিয়ত করেছেন। আর এই আমলের ফজিলত কি? ফজিলত হলো দেখেন প্রত্যেকটা আমলকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটি নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। একটা মানুষ যখন একটি মাসে 3 দিন রোজা রাখে, তিনি যেন পুরা 3 × 10 = 30, পুরো 30 দিনের রোজা রেখেছেন। তো একটা মানুষ যদি 12 মাস প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখেন, তাহলে কিন্তু তার দেখা যাবে সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন তিনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, এটা কাসিয়ামিদ দাহরি, সারা বছর রোজা রাখার সওয়াব এই আইয়ামি বীজের যারা রোজা রাখেন তারা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বাড়িধারা থেকে একজন বোন জানতে চেয়েছেন যে সুস্থতা এবং হিদায়াতের উপর অবিচল থাকবার জন্য নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, পাশাপাশি বিশেষ কোনো আমল কি আছে? জি, তিনি সুন্দর প্রশ্ন করেছেন, তিনি সবসময় সুন্দর প্রশ্ন করেন। তো এই প্রশ্নটা খুবই ভালো এই জন্য যে সবাই শুধু দোয়া করেই কাজ সারতে চায়, কাজ করতে চায় না। আমাদের কাছে সবাই দোয়া চায়, এটার দোয়া চায়, এটার দোয়া চায়, কিন্তু আমল করতে চায় না। সেজন্য আপনি জানতে চেয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করেন, আমাদেরকেও তৌফিক দান করেন। দেখুন, প্রথম কথা হলো আল্লাহর কাছে সুস্থতা চাওয়া। একটি দোয়া বিশেষভাবে আমি সাজেস্ট করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। এই দোয়াটা বেশি বেশি পড়া। শুধু এইটুকু যদি পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, তাও হবে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে শিখিয়েছেন, খুবই দামি দোয়া। এটা হলো সুস্থ এবং সব দিক থেকে ভালো থাকার দোয়া। আর কি করণীয়? করণীয় হলো দেখুন, আমাদের ইসলামী লাইফস্টাইল ফলো করা। এখন ডাক্তাররা বলছেন যে মানুষ বুড়ি হয়ে যায়, মানুষের চেহারায় বার্ধক্যের চাপ পড়ে খুব দ্রুত। সেটার 1 নম্বর কারণ হলো রাত জাগা। আমাদের এই সমাজ ব্যবস্থায় সবচেয়ে জঘন্য দিক যেটা আধুনিক লাইফস্টাইলে, সেটা হলো খামোখা আমরা দেরিতে ঘুমাই, 12টা, 1টা, 2টা বাজে, আবার ওদিকে সকালে ঘুমাই। ইসলামী নিয়ম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়া আদামুন নাওম বা'দা আল-ইশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, এশার পরে না ঘুমানো অপছন্দ করতেন। তো এশা আগে খেয়ে নিতে পারলে এশার পরপর যত দ্রুত ঘুমানো যায়, এটা যদি ঠিক করতে পারেন, আপনার 24 ঘন্টা রুটিন ঠিক হয়ে যাবে। তাহলে আগে ঘুমিয়ে গেলে শেষ সাথে জাগ্রত হবেন, শেষ সাথে তাহাজ্জুদ পড়বেন, আপনার শরীর মন প্রফুল্ল থাকবে। এবং এখনকার চিকিৎসকরা বলছেন যে সকালের হাওয়া সুবেকা হাওয়া হাজার বেমারও কা দাওয়া, সকালের হাওয়া হাজার বেমার হাজার রোগের দাওয়া, চিকিৎসা। এবং বলছেন, আমরা ভাইরাল ভিডিও দেখেছি যে বলছেন যে সকালবেলার যে অক্সিজেনটা, ফ্রেশ অক্সিজেনটা পাওয়া যায়, এটা সারাক্ষণ আর পাওয়া যায় না। এবং ডাক্তাররা বলছেন যে মানে রাত 1টা পর্যন্ত যে ঘুমটা হয়, এই সময়ে যে আমাদের শরীরের হরমোনগুলো সুস্থ থাকার জন্য যে ধরনের জিনিস এই ঘুম থেকে সাপ্লাই হয়, সেটা এর পরের ঘুমে কিন্তু সেটা হয় না। তো সুতরাং এই বাজে অভ্যাস ত্যাগ করতে হবে, ঘুমানোর ইয়েটা ঠিক করতে হবে, রুটিনটা, এবং ঘুম থেকে ওঠার রুটিনটাও ঠিক করতে হবে। এবং সারাদিন আমাদের যে নামাজের রুটিনটা আছে, দেখেন জোহর নামাজ পড়েছেন, এখন খাবার খান, খাবার খেয়ে একটু বিশ্রাম নেন, দিবানিদ্রা। বিবিসি জরিপ করেছে চিকিৎসকদের যে দুপুরবেলা সামান্য নিদ্রা, এটা মানুষের সুস্থতার জন্য অনেক বড় বিষয়। এবং একই সঙ্গে ইসলামের একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ আমাদের সুস্থতার জন্য খুব সহায়ক। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হলো কি, মৌলিক সুন্নাহ, সুগন্ধি ব্যবহার করা, তারপর দাঁত পরিষ্কার করা, মিসওয়াক করা, তারপরে সবসময় হাসি মুখে থাকা, মনটা প্রফুল্ল থাকবে, তাহলে আপনার কখনো প্রেশার তৈরি হবে না। আরেকটা হলো যে খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, যা খাবো হালালটা খাবো। হালালটা কতটুকু খাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন 1 পেটে খায়, আর অমুসলিম যে কাফের সে অনেকগুলো পেটে খায়। তো মুমিন 1 পেটে খায় অর্থ কি? সে পেটকে 3 ভাগে ভাগ করবে। 1 ভাগে ভাত খাবে বা ভারী খাবার খাবে, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি রাখবে। 1 পেটকে খালি রেখে খাওয়া, এই 3টা জিনিস যদি আমরা ঠিক করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকবো যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, ইনশাআল্লাহ। একটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 2টি প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে যে পরশমণির দোয়া নামে কি কোনো দোয়া আছে পৃথিবীতে? এটা একটা ওজিফায় দেখেছি, পরশমণির দোয়া। আর একটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো মুসলমান ইসরায়েলি পণ্য ব্যবহার করে, তাহলে তার কিরকম গুনাহ হবে?
আচ্ছা জি, চমৎকার প্রশ্ন। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তরগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি ফোন কল আছে, আমরা সেই ফোন কলটিও কানেক্ট করছি। জি, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। জি, আমি পাবনা থেকে নীলা বলছিলাম। আমি দুটো প্রশ্ন করব। ফার্স্ট প্রশ্ন হচ্ছে ব্যাংকের জব নিয়ে। আচ্ছা, আমি যদি ব্যাংকের জব হয়ে থাকে, আপনার হচ্ছে এটা যদি শরিয়া ভিত্তিক ব্যাংকের কার্যক্রম হয়, এমনিও হয়, তাহলে সেই জবটা করাটা কি হচ্ছে মানে হারাম হয়ে যাচ্ছে কিনা? আমরা তো 1 মাস জব করেই তো স্যালারিটা পাচ্ছি, কিন্তু এই স্যালারিটা কি আমাদের জন্য বৈধ হবে না অবৈধ হবে, এই বিষয়ে বলবেন হুজুর। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকতা করা, এটা তো অনেক দায়িত্বের একটা কাজ। এই কাজের মধ্যে যারা হচ্ছে ফেক একটা মানে নিউজ বানিয়ে দিয়ে দিল, এদের জন্য ইসলাম কি বলেছেন, এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা জি, অনেক ধন্যবাদ শেখ। বেশ কিছু প্রশ্ন আছে। বাড়িধারা থেকে যে বোন সুস্থতা এবং হেদায়েতের উপর জানতে চেয়েছিলেন, তার দ্বিতীয় প্রশ্ন যেটি তিনি মূলত তার কিউরিওসিটির জায়গা থেকে জানতে চেয়েছেন যে মেরাজে এটা একটা খুব সুন্দর প্রশ্ন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানতে চেয়েছেন যে আল্লাহ এটা আগে থেকে জানতেন কিনা। অবশ্যই এই ইয়াকিন রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি সব জানতা, তার জানার কোনো মানে অতীত বর্তমান ভবিষ্যৎ নেই। আমাদের সবার কাছে কাল 3টা, আল্লাহর কাছে কাল একটাই, সব কিছু প্রেজেন্ট। আল্লাহর কাছে কোনো কিছু মানে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কিছু নেই, সব কিছু তিনি কাদিমুন, তার এটা আকীদার বিষয়। তিনি উনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু বোঝেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানতেন। এখন প্রশ্ন হলো, আগে থেকে জানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রেক্ষাপট তৈরি করা যে তার নবীকে 50 ওয়াক্ত দিলেন, আবার তিনি ফিরে এসে মুসা আলাইহিস সালামের ওসিয়তগুলো শুনে গিয়ে রিকোয়েস্ট করে কমালেন, এটার কি দরকার ছিল? দেখুন, আল্লাহর সব কাজের প্রজ্ঞা তাৎপর্য এটা তো আসলে আল্লাহ জানেন। আল্লাহ অসীম, আমরা সসীম জ্ঞান দিয়ে তাকে বিচার করতে পারবো না, বুঝতে পারবো না। তবে যেটা আমাদের সামনে ক্লিয়ার তথ্য সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই একটা পরিস্থিতি তৈরির মাধ্যমে দিলেন 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব দিলেন 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ, যেটা আমাদের মূল পাওয়া। এবং এটা নিয়ে চিন্তা করাটাই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিস্থিতি তৈরি করে। দেখেন, ওর ফার্সিতে একটা কথা বলে, রহমতে উরা বাহানা মিজুয়াত, আল্লাহ দয়া করার জন্য বাহানা খোঁজেন। কালকে আমি তাফসিরে পড়ছিলাম যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, এই আয়াতের তাফসীর আমি পড়ছিলাম যে এক ব্যক্তি মানে তিনি মারা যাওয়ার সময় পরিবারজনকে বলেছেন আমাকে মারা যাবার পরে পুড়িয়ে ফেলবে, তারপরে যখন মাংস সব পুড়ে যাবে তখন শুধু হাড় থাকবে, হাড়টা গুঁড়া করবে, করে সাগরে ফেলে দিবে। তো তাই করা হলো। আমি তো পড়েই খুব শীঘ্র উঠেছিলাম, এটা কোন ধরনের কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাগ্রত আবার সুস্থ করে তুলেছেন, বলছেন যে দেখো, তুমি মনে করেছিলা তুমি নিজেকে নিঃশেষ করে দিলে, কিন্তু আমি তোমাকে আবার খালকান আখার, আমি তোমাকে আবার করলাম। আচ্ছা, তুমি কাজটা কেন করেছিলে? তিনি বললেন, আল্লাহ আপনার সামনে দাঁড়াতে হবে, আপনার সামনে দাঁড়িয়ে আমাদের এত ভুলের জবাব কীভাবে দিব, এই ভয়ে আমি নিজেকে নিঃশেষ দিতে চেয়েছিলাম। আল্লাহ বলছেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য বাহানা খুঁজবেন। আল্লাহ বলবেন, যাও, তোমার জাহান্নাম ফরজ হয়ে গেছে, যাও জাহান্নামে যাও। হেঁটে হেঁটে যাচ্ছে, এই এত আস্তে যাও কেন? আল্লাহ আপনার যদি মানে আশা করতেছে যেতে যেতে যদি আপনি একটা দয়ার উদ্যোগ হয়, আপনি ফিরে দেবেন। আচ্ছা তাই, আমার দয়ার আশা করো, যাও, তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম। আবার আরেকজনকে বলবে তুমি জাহান্নামে যাও, সে জোরে দৌড় দিবে, বলবে এই এদিকে আসো, তুমি জোরে দৌড় দিলে কেন? ওখানে তো আযাব। বলে, আল্লাহ সারা জীবন আপনার আদেশ পালন করতে ঢিলেমি করেছি, আজকে আপনার আদেশ পালন করতে আর ঢিলেমি করছি না। আল্লাহ বলেন, আমার আদেশকে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, যাও, তোমাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আসলে আল্লাহর দয়ার কথা চিন্তা করতে গেলে আসলে কান্না চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দয়ায় এবং ক্ষমায় ঘিরে রাখুন। তাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন ওয়া বিগফরানিহি ওয়া ফাসিহি জান্নাতি। দেখুন, আল্লাহ দয়া খোঁজেন, আল্লাহ দয়া করে আমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিতে চান। আমরা ডিউটি করব 5 বার, কিন্তু আল্লাহ আমাদেরকে বেতন দিবেন 50 বার। এই দয়াটা আল্লাহ করার জন্য তার নবীকে দিয়ে এটা করিয়েছেন। তাই আমরা 5 ওয়াক্ত সালাতকে অনেক গুরুত্বের সঙ্গে পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। জি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আবারও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধানে। সুপ্রিয় দর্শক, আরও বেশ কিছু প্রশ্ন আছে, আমরা সরাসরি প্রশ্নগুলো শাইখের কাছে দিচ্ছি। একজন ভাই জানতে চেয়েছেন পরশমণির দোয়া নামে কোনো দোয়া আছে কিনা? আসলে আমাদের ওজিফা বইয়ের শেষ নেই। সবাইকে বলবো সব ওজিফা ছাড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন।
আর হিসনুল মুসলিম এইখানে যে দোয়াগুলো আছে এগুলো অথেন্টিক দোয়া। আরও যারা বিজ্ঞ আলিম আছেন তাদের লেখা যেগুলো, বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলের তিনি মুসলমানি নেসাব, তারপরে মুসলমানের ওজিফা, সুন্দর সুন্দর বই আছে, সেখান থেকে পড়ুন। এগুলো বেশিরভাগই বানোয়াট। এর বাইরে আমলে নাজাত, তারপরে মকসুদুল মুমিনিন, এই টাইপের অনেক বই আছে। তো এই ধরনের কোনো দোয়া নেই। দেখুন স্কিমিয়া সাদাত বলা হয় পরশ পাথর। পরশ পাথর যদি হয় তাহলে সেটা হলো কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিজানের পাল্লায় সবচেয়ে যেটার ওজন হবে এবং যার শেষ বাক্য এটা হবে, সে সরাসরি জান্নাতে যাবে। এবং সবচেয়ে দামি জিকির কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যে ব্যক্তি মন থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। তবে এগুলো দোয়ার কোনো নাম দেওয়ার দরকার নেই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন সেটা নাম আছে। যেমন ইস্তেগফারের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিয়েছেন। সমস্ত ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সব বাক্যের মধ্যে এটা সেরা। তো সেটা আমরা মুখস্থ করে আমরা বেশি বেশি পড়তে পারি সকাল বিকাল। যে ব্যক্তি সকালে পড়বে ওই দিনে মারা গেলে বেহেশতে যাবে, বিকেলে পড়লে ওই রাতে মারা গেলে বেহেশতে যাবে। এই দোয়াটা আমরা পড়তে পারি। তা দ্বিতীয় প্রশ্ন, ইসরায়েলি পণ্য ব্যবহারে গুনাহ হবে কিনা? দেখুন এই বিষয়গুলো হলো কেমন, এগুলো হলো আপনার নিজের কমন সেন্সের বিষয়। ইসরায়েলি পণ্য খাওয়া যাবে না এরকম কথা তো কোরআন হাদিসে নেই, কিন্তু কোরআন হাদিসে এটা আছে যে কোনো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে এবং নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো এবং সীমালঙ্ঘন, অন্যায়, অত্যাচার এবং জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তো যেহেতু ইসরায়েলি পণ্য যেগুলো যারা আমাদের একটি জনপদকে জেনোসাইড করছে, এতগুলো মানুষকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে এবং পৃথিবীর কোনো প্রতিবাদকে তারা গা করছে না, পৃথিবীর এতগুলো দেশ প্রতিবাদ জানাচ্ছে, পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ তারা রাস্তায় নেমে এসেছেন, কোনো পরোয়া করছে না। তো এদের জিনিস খাবো এটা আমার বিবেকে কীভাবে আসে? সুতরাং এই ধরনের জিনিস তাদের পণ্য ক্রয় করা কোনোভাবেই মুসলমানদের জন্য উচিত নয়। এটা আমাদের প্রত্যেকের বিবেকের কাছে আমাদের নৈতিকভাবে এটা হারাম। এটা কোরআন হাদিসের দৃষ্টিতে হারাম নয়, নৈতিকভাবে এটা হারাম। হ্যাঁ, কোরআন বলেছে যে তাদেরকে সহযোগিতা না করা। তো এখন আমরা যদি তাদের অর্থনীতিকে সচল করি, তাদের পণ্য কিনে কিন্তু তাদের অর্থনীতির পালে হাওয়া দিচ্ছি। তো সুতরাং আমরা কিন্তু তাদের অর্থনীতি, তারা এই টাকা দিয়ে অস্ত্র বানাচ্ছে, তাহলে আমরাও তাদের খুনের সহযোগী হয়ে যাব। সেজন্য ইসরায়েলি পণ্য প্রত্যেকটা মানুষের, আমি বলবো শুধু মুসলমান নয়, প্রত্যেকটা মানবতাবাদী বিবেকবান মানুষের তাদের পণ্য বর্জন করা উচিত। তাদের পণ্য বর্জনের জন্য কিন্তু সম্মিলিত ওলামা পরিষদ বলি বা বড় বড় মুফতিয়ানে এজাম যারা আছেন তারাও কিন্তু সম্মিলিত ফতোয়া জারি করেন। জি 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 তারা ফতোয়া জারি করেছেন যে তারা যেহেতু আমাদেরকে হত্যা করছে, তাই আমাদের তাদের পণ্য খাওয়া ঠিক হবে না এবং এই তাদের পণ্য খাওয়া মানে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা, তাই এই সাহায্য করা তো হারাম, সে ঠিক আছে। এবং দেখুন জার্মানি, তারপরে অনেক দেশ, ইংল্যান্ড, ব্রিটেন, তারা আইন করেছে যে তাদের কাছে ইসরায়েলের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না। তো তারা যদি অমুসলিম হয়ে আইন করতে পারে, আমাদের ভাই, আমাদের ইমানদার ভাইদেরকে, আমাদের প্রথম কিবলা সেই জায়গা ধ্বংস করে দিচ্ছে, আমরা কিভাবে তাদের পণ্য খাই? এই জন্য প্রত্যেকের উচিত পেপসিকো কোম্পানির প্রত্যেকটা জিনিসকে পণ্যকে বর্জন করা। কোকাকোলা, ফ্যান্টা, মেরিন্ডা এবং তাদের যে অ্যাকোয়াফিনা যে পানি আছে, পেপসিকো কোম্পানি দেখবেন পেপসিকো লেখা থাকে, এটা দেখে পরিত্যাগ করা। জি, দুজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আমার প্রশ্ন ঠিক না, আমি সম্মানিত শায়েখের কাছে, উনি একটু আগে বললেন যে আল্লাহ আমাদেরকে কত ভালো হচ্ছেন, উনি আমাদেরকে তো দোজখে দিতে চান না, বেহেশতে দিতে চান, বাহানা খুঁজেন। এরকমই একটি ঘটনা আমি বলতে চাচ্ছি যে মানে আল্লাহর ঘর যখন নির্মাণ করা হয় তখন আপনার একটা মেজারমেন্ট নেওয়া হয়, কাবা ঘর কত বড় হবে, কতটুকু হবে। শুনেছি যে হাতিম যে জায়গাটা আছে ওইটা নিয়ে তখন মাপা হয়েছিল, কিন্তু একটা পর্যায়ে বাজেটের সমস্যা হওয়াতে ওইটুকু জায়গা ছেড়ে দিয়ে এখন যে আল্লাহর ঘরটা আছে সেটা নির্মাণ করা হয়েছিল। তো এই জন্য আসলে আল্লাহর ঘর বানাতে তো আর বাজেটের সমস্যা হওয়ার কথা না, এটা আল্লাহর বাহানাই। তো এই জন্য এই ঘর, আল্লাহর ঘর নির্মাণ করার পর হাতিমটা রেখে দিয়েছিলেন আর কি জায়গা দিয়ে। তা হাতিমের ভিতরে নামাজ পড়লে তখন আল্লাহ পাক আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়ার সওয়াব দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আমারও সৌভাগ্য হয়েছিল। তো এই ব্যাপারটা আপনি একটু বলবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বোন বলুন। জি,
আমি হুজুর আমি আরো একদিন কল করছিলাম, কিন্তু আমি সঠিক উত্তরটা পাইনি, জি বল। সমাধানটা পাইনি। জি জি, প্লিজ প্রশ্নটি আমাকে করুন। একটা সমাধান দেবেন। প্রশ্নটি বলুন। আমার মেয়ে বিবাহযোগ্য, তো হ্যাঁ। এখনো একটা ছেলেকে ভালোবাসে আজকে 2-3 বছর, আমি জানতাম না। তো ছেলেটার ফ্যামিলি আমি খবর নিচ্ছি, ওরা পুরোটাই সুদের ব্যবসা, মানে ওদের ব্যবসা পুরোটাই সুদের উপরে, ফ্যামিলিটা চলে সুদের উপরে। আচ্ছা। এখন আমি আমার মেয়েকে বুঝাইতে পারতেছি না, ও ফিরে আসবে না। এখন হুজুর আমাকে একটা সমাধান দেন, এমন কোন আমল আছে কিনা যেটা দিয়ে আমি আমার মেয়েকে ফিরে আনতে পারি? আমি পেরেশানিতে আছি। জি বোন, আমরা দোয়া করি। আপনার হাজবেন্ড আছেন? জি হ্যালো, আপনার হাজবেন্ড কি আছেন? জি জি আছে। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শাইখের কাছ থেকে আমরা আপনার যে সমস্যা সেটির সমাধান জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে একজন বোন যেটি জানতে চেয়েছিলেন সেই প্রশ্নটির উত্তর জেনে নেই। ব্যাংকে জব করা যাবে কিনা, বিশেষ করে কনভেনশনাল ব্যাংক যেগুলো রয়েছে সেখানে অনেকগুলো ব্যাংকেই এখন ইসলামিক উইং চালু আছে। এই জায়গাগুলোতে আসলে চাকরি করা, জব করা কতটুকু বৈধ? আসলে দেখুন, যদি এরকম হয় যে একটা বড় প্লেট, ওই প্লেটে বলা হলো যে অর্ধেক হলো এখানে আমাদের খাবার আছে সুস্বাদু, আর অর্ধেক হলো আছে যে কুখাদ্য, অখাদ্য, তো আমরা কি খেতে পারবো নাকি? তো এই যে মানে ইসলামিক উইন্ডো, এই লেখাটা যখন আমি দেখি, এটা একটা ভণ্ডামি, আমি স্পষ্টভাবে বলবো এটা ভণ্ডামি। দেখুন, যখন দেখছে যে ইসলামী ব্যাংকগুলোতে মানুষের আগ্রহ, তখন এই মানে এই সমস্ত ব্যাংকের লোকেরা যারা ইসলামাইজেশন করেনি বা যারা ইসলামী ব্যবস্থায় যারা ব্যাংক পরিচালনা করে না, তারা ওই গ্রাহকদেরকে ধরে রাখবার জন্য, টানার জন্য তারা একটা উইন্ডো খোলে। দেখুন, আপনি পুরোটা আপনাকে সুদমুক্ত করতে হবে, আপনার ফরজ। যে ব্যক্তি সুদি কারবার করে সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তো এটাকে সাধারণ সিম্পল বিষয় কেন মনে করছেন? যারা সুদি কারবারের সঙ্গে জড়িত তাদের কোনো ইবাদত কবুল হবে না, তাদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না, তাদের হজ হবে না, তাদের রোজা হবে না, তাদের জাকাত দিলে জাকাত আদায় হবে না। হাজার হাজার মানুষ চাকরি করছে, ব্যাংক প্রতিষ্ঠা করছে। পুরো পৃথিবীর সবাই যদি সুদ খায় তারপরে সুদ হালাল হবে না, এটা হারামই থাকবে। তো সুতরাং এই মানে কিছু ব্যাংক এইরকম কাজ করেছে, তারা উইন্ডো খুলেছে, ইসলামিক উইন্ডো। এটা স্পষ্ট রূপে এটা একটা প্রতারণা, ইসলামের নামে একটি প্রতারণা। এই প্রতারণার সাথে সামিল হওয়ার কোনো সুযোগ নেই। এবং সেখানে যদি চাকরি করেন, অবশ্যই আপনি সুদী ব্যাংকে চাকরি করছেন, কারণ এটা তো তারা একটা ধোঁকা দেওয়ার জন্য করেছে। আমি একটা ইসলামিক ব্যাংক, বড় একটা সুদী ব্যাংক যেখানে ইসলামিক উইন্ডো খুলেছে, আমি তাদের 5টি শাখায় গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করেছি, আপনার যদি ইসলামিক উইন্ডো খোলা হয়েছে, আপনি জানেন ইসলাম মানে ইসলামী ব্যাংক আর অইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমার কাছে কেউ সন্তোষজনক উত্তর দিতে পারেনি। সুতরাং আমার জ্ঞান অনুযায়ী আমি যতটুকু জানি যে এইগুলোতে কোনোভাবে নিজেদেরকে ইনভলভ করা উচিত নয়। যারা চাকরি করছেন, সুদী ব্যাংকের যে বিধান সেই বিধান, তারা হারাম খাচ্ছেন, হারাম কাজ করছেন, হারাম কাজে সহযোগিতা করছেন। যদি সুযোগ থাকে সেক্ষেত্রে সুদী ব্যাংকের অবশ্যই সুযোগ থাকে না, সুযোগ তৈরি করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে হালাল রুজি বেছে নেওয়ার জন্য। সাহাবে কেরাম বিশাল মদের চালান আসছে, দেখা গেছে যে হয়তো এখনকার ভাষায় হয়তো 4-5টা শিপ ভর্তি মদের বোতল আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, হারাম হয়েছে, সবগুলো ভেঙে দিয়েছেন। তিনি চিন্তা করেননি যে এই চালানটা উদ্ধার করি তারপরে। তো কি হয়েছেন তারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জি শেখ, অনুষ্ঠানের পর্যায়ে আমাদের আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা বিরতির পর ফিরছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এখনও বেশ কিছু প্রশ্ন আছে, আমি শাইখের কাছ থেকে একটু সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব যে অনেকে সাংবাদিকতা করতে গিয়ে দেখা যায় যে ফেক নিউজ ক্রিয়েট করছে, এক্ষেত্রে আসলে তাদের বিধান কি হবে? এটা কবিরা গুনাহ, তারা হলো মিথ্যা প্রচারণা করছে। যারা মিথ্যা সবসময় প্রচারণা করে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি মিনাল কাযযাবিন, এরা মিথ্যুক হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হয়। এবং একই সঙ্গে যদি সেই ফেক নিউজের মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরি হয়, তাহলে তারা সন্ত্রাসী এবং বিশৃঙ্খলাকারী হিসেবে ইসলামী যে আইন আছে সে আইনে দণ্ডিত হবেন, আখিরাতে হবেন, দুনিয়াতেও হবেন।
এবং ফেক নিউজের সঙ্গে সঙ্গে উস্কানিমূলক কিছু নিউজ আছে। উস্কানিমূলক নিউজ যেমন অশ্লীলতা ছড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য আযাব আছে দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে তারা কখনো সুখী হয় না, অর্থের মধ্যে বরকত হয় না, জীবনে বরকত হয় না, সন্তানাদি নষ্ট হয়ে যায়, পরিবার ভেঙে যায়, এগুলো একদম অহরহ প্রমাণ আছে। তো সুতরাং অশ্লীল নিউজ করা, অর্থাৎ একজন মহিলা দেখা গেছে একজন তারকা, একজন নায়িকা, তার মা মারা গেছে, সেখানে একটা অশ্লীল তার মানে অর্ধনগ্ন একটা ছবি দিয়ে দিল, কী অর্থ? একজন তারকা তিনি দেখা গেছে যে এখন তাওবা করেছেন, তিনি আর অশ্লীলতা থেকে সম্পূর্ণ ফিরে গেছেন, রিকোয়েস্ট করেছেন আমার পূর্বের ছবিগুলো আর ছাপবেন না, আপনি তার একটা অর্ধনগ্ন ছবি দিয়ে দিলেন। এগুলো কিন্তু হলুদ সাংবাদিকতা, অনৈতিক সাংবাদিকতা, এগুলো কাবিরা গুনাহ। এই ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে। একজন বোন তিনি এর আগেও প্রশ্নটি করেছিলেন আমার সাথেই, যে আসলে তার মেয়ে একটি ছেলেকে পছন্দ করে। চিটাঙের বোনের প্রশ্নটা আজকে একটু খুলে বলি। তিনি আমাকেই বোধহয় প্রশ্নটা করেছিলেন, কখনো মনে পড়ছে না। তো যাই হোক, প্রশ্নটা হলো আপনি আপনার মেয়ের যে ব্যাপারটা বলেছেন সুদী কারবারের সঙ্গে, তার যার সঙ্গে অ্যাফেয়ার আছে তার সঙ্গে, তারা সুদী কারবারের সঙ্গে জড়িত, আপনি সেখানে বিয়ে দিতে চান না। এখানে দেখেন দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো আপনার মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে, যেটা সম্পূর্ণ হারাম, এটা একটা বিপদ। দুই নম্বর ব্যাপার হলো যে সম্পর্কও যা করেছে, অবৈধভাবেও যা বৈধতার রাস্তায় সে হাঁটবে, সেটাও তার জন্য বিপজ্জনক। যে ব্যাপারে আপনি সচেতন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনি আপনার মেয়েকে বোঝাচ্ছেন, সে কোনোভাবে বুঝ মানছে না। আপনি চিটাঙের মানুষ, কিছু মনে করবেন না, ওদিকে খুব মানে ফুফা তাবিজ তোমার এবং মাজার বেশি। আমি তো চিটাং পড়েছি, আমি জানি খুব মানুষ এগুলোতে বিশ্বাসী। ভালো করে শুনে রাখুন, আপনাকে যেগুলো বাহ্যিক যে সমস্ত কাজ আছে সেগুলো করতে হবে, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আপনি দোয়া করবেন, দোয়া নেবেন, করেন, কিন্তু আপনাকে এই পদক্ষেপ নিতে হবে। মেয়ের বাবা আছে, বাবার মাধ্যমে মেয়েকে স্ট্রেট বলে দেন যে তুমি আমাদের অনুমতি ছাড়া শরীয়ত সম্মতভাবে বিয়ে করতে পারবে না। তুমি এরকম একটা সুদী ফ্যামিলির সঙ্গে সম্পর্ক করেছো, আমাদের অনুমতি ছাড়া সম্পর্ক করেছো, এটা একটা হারাম কাজ করেছো। তাও এটা যাও, আল্লাহর সাথে তুমি মাপ নাও, সেটা আল্লাহর বিষয়। কিন্তু তুমি এই পরিবারের সম্পর্ক করবে, আমরা কোনোভাবে মেনে নেব না। আমরা তোমার জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা করছি, তুমি সেটাতে বিয়ে। আপনারা স্বামী স্ত্রী একদমই স্পষ্ট তাকে বলে দিন। এরপরে আল্লাহর কাছে সাহায্য চান এবং তাকে ইমোশনালি আপনার মেয়েকে বোঝাবার চেষ্টা করেন যে তোমাকে পেটে ধারণ করা থেকে আজকে পর্যন্ত কত স্যাক্রিফাইস আমাদের করতে হয়েছে, কত যুদ্ধ আমরা করেছি, আর তুমি আমাদের দুনিয়ার আশাও মিসমার করে দিয়েছো, আবার আখিরাতকেও ধ্বংস করে দিচ্ছ। তুমি যদি একটা সুদী পরিবারের সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হও, তুমি সেখানে হারাম খাবে, তোমার সন্তানরা হারাম খাবে, তোমাদের ইবাদত কবুল হবে না। তো এটা বোঝাবার চেষ্টা করুন, আপনারা বুঝান এবং প্রজ্ঞা অবলম্বন করুন, সাথে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চান, বেশি বেশি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। এই দোয়াটা বেশি বেশি পড়ুন, আপনি সিজদায় গিয়ে পড়ুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আপনি আমার মেয়ের মনটা ঘুরিয়ে দেন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আপনার মেয়ের মনটাকে ঘুরিয়ে দিন। এগুলো চেষ্টা করুন। জি শেখ, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে বেশ কিছু প্রশ্ন এসেছে, সেখানে আমরা দেখছি আরোহী নিশা নামে একজন বোন জানতে চেয়েছেন, আমি রাজশাহী থেকে বলছি, নামাজ পড়ার সময় যদি ভুলে যাই যে কত রাকাত নামাজ পড়েছি, তাহলে কি সেটা প্রথম থেকে আবার পড়তে হবে? আচ্ছা, না, প্রথম থেকে আবার পড়বেন না, তাহলে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য সুযোগ পাবে, আপনার নামাজটা নষ্ট করার জন্য বারবার এই কাজ করবে। আপনি যেটা করবেন, আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থা থেকে আপনার কনফিউশনটা কোন জায়গায়, কথা রাকাত সংখ্যা নিয়ে, আমি কি 3 রাকাত পড়েছি না 2 রাকাত, তাহলে আপনি মানে জাস্ট 3 বার সুবহানাল্লাহ পড়া যায় এই সময়ের মধ্যে, 3 সেকেন্ডের মধ্যে আপনি চিন্তা করবেন যে আপনার মনটা কোন দিকে বেশি টানছে, যে 2 রাকাত না 3 রাকাত। মন যেদিকে বেশি টানবে সেটাকে রাকাত ধরে নিয়ে বাকি নামাজ শেষ করবেন সেই অনুপাতে। আর যদি মন কোনো দিকে না যায়, 50-50 এরকম যদি অবস্থা হয়, তাহলে আপনি যেটা কম সংখ্যা সেটা ধরে নিয়ে নামাজটাকে পূর্ণ করবেন, সাজদায় সাহু দিবেন। কিন্তু নামাজ আবার পণ্ডায় পড়লে শয়তান আপনাকে পেয়ে বসবে, এই জন্য এটাই নিয়ম, এটাই করবেন আপনি। আচ্ছা, সাইদা মিম নামে আরেকজন বোন জানতে চেয়েছেন, ঔষধ কোম্পানি শিক্ষামূলক সেমিনার করবে যেখানে একজন ডাক্তার রোগ সম্পর্কে আলোচনা করবেন, অন্য ডাক্তাররা যাবেন শিক্ষা নেবার জন্য। কোম্পানি তাদের ঔষধের প্রচারণা করবে, আবার খাবারের ব্যবস্থাও আছে সবার জন্য। এই প্রোগ্রামে উপস্থিত থাকা এবং খাবার গ্রহণ করলে কি গুনাহ হবে? এটা একটা তাদের প্রমোশনাল প্রোগ্রাম, অসুবিধা নেই। যদি পণ্যটা হালাল হয়, সে হালাল পণ্যের প্রচারণা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, বৈধভাবে উদ্বুদ্ধ করার সুযোগ তাদের আছে। তো ওষুধ কোম্পানি তারা তো বৈধই, তো সে কারণে এতে কোনো সমস্যা নেই। তবে যদি এরকম হয় যে চিকিৎসকরা তাদেরকে গিফট দেওয়া হয়, তারা এই গিফটের বিনিময়ে এই কোম্পানির ওষুধই লিখবেন, অন্যটা লিখবেন না, তখন সেটা অনৈতিকতা হবে। তো এই ধরনের প্রমোশনাল প্রোগ্রামের সমস্যা নেই।
এখানে তামান্না ঐশী নামে একজন বোন জানতে চেয়েছেন যে নামাজে ভুল হলে সাহু সিজদা কিভাবে দিতে হবে। আচ্ছা, সাজদা দেওয়ার নিয়ম কয়েকটা আছে, তার মধ্যে যাই হোক আমরা যেটা দেই সেটা হলো শেষ বৈঠকে একদম সালাম ফেরাবে, মানে আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পড়ে ডান দিকে একবার সালাম ফিরিয়ে দুটা সেজদা দিবেন নামাজের অন্যান্য সেজদার মতোই, তারপরে বসবেন, তারপর আবার আত্তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত পড়ে দুদিকে সালাম ফিরিয়ে সালাত শেষ করবেন। তার আরেকটি প্রশ্ন, মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আছে, আওয়াবিনের ফজিলত কি জানাবেন? আচ্ছা, মাগরিবের নামাজের পরে যে নামাজটা সেটাকে আওয়াবিন বলেছেন, অনেকেই বলেছেন, বিশেষ করে আমাদের ফিকহে হানাফিতে আমাদের হানাফি ওলামা একরাম এটা বলেন। হাদিসে এই নামাজের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, সালাতুল আউয়াবিন। এই নামটা হলো আউয়াবিন। আউয়াব মানে হলো যারা আল্লাহর অধিক নিকটবর্তী, যারা আল্লাহর কাছে অধিক রোনাজারি করে, আল্লাহ প্রিয় ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনেক ফজিলত ঘোষণা করেছেন। এক নম্বর হলো এটার মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের সাদাকা আদায় হয়ে যায়, আমাদের যতগুলো জোড়া আছে 365টি জোড়া, সেটার সাদাকা আদায় হয়ে যায় এবং এর মাধ্যমে হজ উমরার সওয়াব পাওয়া যায়, এর মাধ্যমে রিজিক প্রশস্ত হয়। তবে সালাতুল আউয়াবিনকে হাদিসের ভাষায় বলা হয়েছে যে সূর্যোদয়ের পরে যে নামাজটা পড়া হয়, সূর্য ওঠার ধরুন মানে 1 ঘন্টার 1/3, 20 মিনিট, 15 থেকে 20 মিনিট পর থেকে নিয়ে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত যে নামাজটা পড়া হয়, এটার মধ্যে ইশরাক যেটাকে আমরা বলি সেটাও আছে, দোহা যেটা বলি সেটাও আছে। অনেকেই বলেছেন যে এই নামাজটাকে সালাতুল আউয়াবিন বলা হয়। তারপরেও যারা মাগরিবের পরে পড়েন কোনো সমস্যা নেই, নফল নামাজ সালাতুল লাইলি মাস্তা মাস্তা নফল নামাজ 2 রাকাত করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেটাই হোক আপনি দোহা নাম দিয়ে পড়ুন, আউয়াবিন নাম দিয়ে পড়ুন, নামাজটা পড়া দরকার। নফল নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর অনেক কাছে চলে যায়। জি শেখ, আমরা যে বিষয়ে কথা বলছি যে সত্য প্রকাশের সাংবাদিকদের দায়িত্ব, অনেক সময় দেখা যায় যে একজন সাধারণ নাগরিকের সামনে কোনো ইনসিডেন্ট যদি ঘটে যায়, সেক্ষেত্রে মোবাইল জার্নালিজম যেটি মোজো বলা হচ্ছে, উনি কি সেই জায়গায় নিজেকে অবতীর্ণ করতে পারবেন এবং সে তার মোবাইলটি বের করে তিনি ছবি তুললেন, ভিডিও করলেন, লাইভ করলেন, এই জায়গাটি কি তার জন্য নৈতিক হবে নাকি অনৈতিক হবে? এটা একটা বড় প্রশ্ন এই সময়। কারণ হলো অনেক জায়গায় দেখা যায় যে ভিডিও করছে অথচ তাকে ধরছেন। পুরান ঢাকার ঘটনাটায় দেখা গেছে যে অনেকগুলো মানুষ ছিল সেখানে। দেখুন, যিনি দায়িত্বশীল সাংবাদিক তিনি যদি থাকেন, তার আসলে ভিডিও করা, তার ছবি ধারণ করা, লাইভ টেলিকাস্ট করা, এটাই তার দায়িত্ব। কারণ এটার মাধ্যমে এই ব্যক্তি যে অপরাধী এটা একটা ডকুমেন্টস থাকছে। কিন্তু অন্য মানুষ যারা আছেন তাদের দায়িত্ব হলো যে সেখানে এগিয়ে যাওয়া। আর যদি এমন হয় যে আর কেউ নাই, তিনি একাই আছেন, তাহলে সাংবাদিকতা পরে, মানবিকতা আগে বিপন্ন ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করা। তবে ওই যে উদ্ধার করবেন কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসৎ কাজে বাধা দাও হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে। তুহিন ভাই তিনি চাঁদাবাজদের যে একটা লাইভ করছিলেন তাকে শহীদ করে দেওয়া হলো, শেষ পর্যন্ত মেরে ফেলা হলো। তো ওইরকম যদি জীবনের ঝুঁকি থাকে তাহলে তো আপনি অন্যদেরকে ডাকবেন, আপনি 999-এ ফোন দেন, হ্যাঁ, আপনি আপনার অফিসে ফোন দেন, পুলিশ প্রশাসনে ফোন দেন যে এই জায়গায় এই ঘটনা হচ্ছে, সেটা আগে পালন করুন, করে তারপর ধারণ করুন। জি শেখ, আপনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্ব নিয়ে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বিশিষ্ট সংবাদকর্মী, দৈনিক আমার দেশের সহ সম্পাদক জনাব শেখ আলী হাসান তৈয়বের মুখে চমৎকার দালিলিক আলোচনা এবং একই সাথে আপনাদের প্রশ্নের উত্তরও তিনি দিচ্ছিলেন পবিত্র কোরআন এবং হাদিস থেকে। আমাদের সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি আপনারা নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটসের নিবেদনে প্রতিদিন বিকেল 4টায় উপভোগ করতে পারবেন। আপনাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।